আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আবার নতুন একটি জায়গায় ভিডিও করতে। তো আজকে একসাথে ভিডিও করব, তার মধ্যে ঘোরাঘুরি হবে। আজকে চলে আসলাম বনবীথি, আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তো একটু দেখেন, এখানে ফল ফলাদি গাছ অনেক রকমের রয়েছে। তো এখানে আছে আম গাছ, এই সিজনে রূপালী আম। এটা হচ্ছে রূপালী আম বাগান। এটা হচ্ছে রাস্তা যেখান দিয়ে আমরা আসলাম। আমাদের এখানে পাহাড়ি অঞ্চলে এই বাগানটি অনেক বড়। তো সম্পূর্ণ বাগান কিন্তু ঘুরে দেখানো কিন্তু সম্ভব না, যতটুকু পারি একটু সাথে থাকবেন। তো আজকে এখানে থাকা অবস্থায় যতটুকু ভিডিও করব আপনাদেরকে দেখাবো, তো আপনারা সাথে থাকবেন। বন্ধুরা, ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসলাম। তো যতটুকুই যাচ্ছি, শুধু যত সামনে আগাচ্ছি ততই কিন্তু আম গাছ আর আম গাছ। এগুলো হচ্ছে সবগুলো রূপালী আমের গাছ। তো এখানে আমার সাথে আছে আজকে আমাদের ফারুক ভাই। ফারুক ভাই সালাম দেন। আসসালামু আলাইকুম। তারপর সাথে আছে আমার ছোট ভাই ভাই রিপন। তো তো এরা আজকে সবাই কিন্তু আমার সাথে আছে। তো আজকে খুবই আনন্দ লাগছে। তো এমন একটি পরিবেশ যে এখানে দেখব, আসলে আমার কল্পনাবিহীন। তো এখানে যতটুকুই দেখছেন, এই যে দেখেন, সব হচ্ছে রূপালী আমের গাছ। পুরোটাই হচ্ছে এখানে কত একর আসলে রূপালী আমের গাছ রোপণ করা আছে তো আমার জানা নেই। প্রত্যেকটা গাছেই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আম ধরেছে, যেগুলো আমাদের এই অঞ্চল থেকে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বন্ধুরা, অনেক দূর চলে আসলাম। তো প্রায় আম বাগানের শেষ প্রান্তে আসলাম। দেখেন, এটা হচ্ছে আম বাগানের শেষ প্রান্ত। তো এখানে অনেক আম গাছ আছে। এখানে এতক্ষণ একটা ঘর দেখবেন, আপনারা দেখতে পারতেছেন কিনা জানেন, এই যে একটা ঘর, এই ঘরে একটু বিশ্রাম নিলাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, এই জন্য একটু বিশ্রাম নিলাম। তো এই আম বাগানটা যারা দেখাশোনা করেন, তো তাদের সাথে একটু কথা বললাম, ভালো লাগলো। তো সাথে থাকবেন, আরও ভিডিও আছে সামনে। তো অবশেষে বন্ধুরা, সম্পূর্ণ আম বাগানটা ঘুরে দেখার পর, এখানে ভিডিও করার পর গন্তব্য ছিল রাবার বাগানের দিকে। তো ইনশাআল্লাহ আগামী এপিসোডে আপনাদেরকে দেখানো হবে রাবার বাগানের সৌন্দর্য। রাবার তৈরির জন্য যে কাঁচামাল দরকার হয়, সেই কাঁচামালগুলো কোথা থেকে সংগ্রহ করা হয় তা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।